আছেন সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ৬ জনের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় এসেছিলেন, যাদের নেতৃত্বে এসেছিলেন সারদা কেলেঙ্কারির মুখ্য হোতা কুণাল ঘোষ কিংবা মাননীয় এমপি, যিনি সনাতনের উপর লক্ষ কোটি মানুষের আস্থার উপর শিবজির প্রতি বিকৃত মানসিকতার পরিচয় দেখিয়েছেন, তার সাক্ষ্য রয়েছে। তাদের নেতৃত্বে ত্রিপুরা সফরে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ পশ্চিমবঙ্গে যখন 2026-এর প্রথম দিকে নির্বাচন আসন্ন, যখন পশ্চিমবঙ্গের সর্বত্র খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, বেকার বঞ্চনা, চাকুরি কেলেঙ্কারি এবং সর্বোপরি একটা বিশেষ অংশের সর্বোচ্চ তোষণের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী যখন এক কাঠা হয়ে গেছে যে কোনো মূল্যে, এবার সমূলে তৃণমূলকে উৎপাটন করে গঙ্গায় বিসর্জন দেবে এবং তৃণমূলের নেতৃত্ব যখন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তাদের সেই অপকর্ম, কেলেঙ্কারি এইগুলিকে ঢাকার জন্যে, ডাইভার্ট করার জন্যে, নতুন ইস্যু খোঁজার জন্যে ওনারা ত্রিপুরায় এসেছিলেন এবং তার আগের বারের মতন একটি চিত্রনাট্য তৈরি করে এসেছিলেন। যে চিত্রনাট্যের অবতারণা পশ্চিমবঙ্গ এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এবং যে সংকেত আমাদের মধ্যে ছিল, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার আগেও একবার ওনারা এসে আমবাসায় ভাঙচুর থেকে শুরু করে লুটতরাজ, মহিলাদের উপর নির্যাতন, সাধারণ মানুষের উপর প্রহার, সমস্ত কিছু করে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে, নতুন চিত্রনাট্য নিয়ে তারা এখানে এসেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। অভিযোগ কি ছিল? কেন এসেছিলেন? নাকি তাদের তৃণমূলের অফিসে ভাঙচুর হয়েছে এবং তারপর যেটা হলো আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি, ভাঙচুরের বিন্দু মাত্র কোনো নিদর্শন কিন্তু নেই। অফিস সম্পূর্ণ অক্ষত, একটা চেয়ার টেবিলের একটা কোনাও ভাঙেনি, কোনো ব্যক্তির উপর বা কর্মীর উপর আক্রমণের কোনো প্রশ্নই নেই। কারণ ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সুশাসনের সরকার চলছে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে, এবং তার জন্যে বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয়। কারণ এটা জনগণের সরকার, এখানে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নেই। স্বৈরতন্ত্রের পীঠস্থান হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ। তার জন্যে ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন, সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।